দর্শক, হামের আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার এলাকায় হামের উপসর্গ কেমন দেখছেন, আর শিশুদেরই বা কি অবস্থা? অলি, আপনি যেমনটি বলছিলেন, হাম উপসর্গ কিন্তু ঢাকা সহ সারা দেশে নয়, কুষ্টিয়ায়ও ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 2 দিনে কিন্তু এখানে 4 জন শিশু হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। আমি কথা বলেছিলাম রোগীর স্বজনদের সাথে, তারা কিন্তু তাদের নানা অভিযোগের কথা কিন্তু তারা আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু তাদের নানা অভিযোগ রয়েছে। আমি যদি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি, এখন পর্যন্ত 24 ঘন্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার বাইরে যে 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে কিন্তু সব মিলে 100-র বেশি রোগী কিন্তু চিকিৎসাধীন আছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে। তবে চিকিৎসকরা আমাদেরকে আরও যে বিষয়টি জানিয়েছে যে তাদের হাম উপসর্গ শুরু হওয়ার পর থেকেই কিন্তু তারা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু রেখেছে এবং সেখানে ডাক্তার এবং নার্সদের সমন্বয়ে চিকিৎসা ব্যবস্থা তাদের জনবলের অল্প যে জনবল, তারপরেও তারা কিন্তু সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং সেই সাথে তারা আমাদেরকে আরেকটু বিষয়টি, যেটা অভিভাবকদের সচেতনতার কথা কিন্তু বারবার তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে হাম উপসর্গ নিয়ে অতিরিক্ত আতঙ্কিত না হয়ে হাম উপসর্গ দেখা দিলে যাতে গ্রামে না থেকে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে, এই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। পলি, মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শুনছিলেন হামের সংক্রমণ নিয়ে বিস্তারিত, যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ হাসান।